কুতুবউদ্দিন আইবেক ডেকে বলতেছে, ওগো মা বলো তোমার কি বিচার। মহিলাকে দেখে বলে, কুতুবউদ্দিন আপনার সেনাবাহিনীতে আমার একটা ছেলে কাজ করে, ছেলেটা চাকরি করে আপনার সেনা সদস্য, দেশের কাজে সে বহুদূর, কিন্তু আমার ঘরে একটা বৌমা আছে বড় সুন্দরী। এই বৌমার প্রতি একটা যুবক আসক্ত হইয়া তাকে মাঝে মধ্যে উত্ত্যক্ত করে। আমি বিচার নিয়ে আসছি, সে যদি অত্যাচারিত হয়, সে যদি ধর্ষিতা হয়ে যায়, তাহলে আমাদের হিন্দু বিধান মোতাবেক সে আমার সংসারে আর থাকতে পারবে না। একটা মেয়ের জীবন নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, জীবন সংসার তার ধ্বংস হয়ে যাবে। কুতুবউদ্দিন, তোমার মতো শাসকই জমিনে থাকার পরে যদি আমার একটা মেয়ে, আমার বৌমা আজকে ধর্ষিতা হইয়া অন্যায়ের শিকার হয়, কুতুবউদ্দিন তোমার বিরুদ্ধে কিন্তু আমি কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে মামলা করব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম, তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না। কুতুবউদ্দিন আইবেক বলতেছে, মা তুমি বাড়ি চলে যাও, তোমার বৌমার নিরাপত্তা আমার হাতে, তুমি যাও নিশ্চিন্তে ঘুমাও। ওই হিন্দু মহিলা বাড়ি চলে গেল। কুতুবউদ্দিন আইবেক তিনি সৈন্য না পাঠাইয়া নিজে গেলেন। আগের যারা রাজা বাদশা ছিলেন তার অনেক বড় বড় যোদ্ধা ছিল তারা, এবং খুব শক্তির অধিকারী না হইলে, যোদ্ধা না হইলে, রণকৌশলী না হইলে তারা রাজা হতে পারত না। অনেক বড় জেনারেল না হলে তারা রাজা হতে পারত না। বিরাট বড় কৌশলী যোদ্ধা ছিলেন কুতুবউদ্দিন আইবেক। বন্ধু আমার খুব মনোযোগ দেন, উনি এক রাত্রিবেলা চলে গেলেন একবারে কমান্ডো স্টাইলে সুন্দর রণসজ্জে সজ্জিত হইয়া। রাত্রিবেলা বসে আছেন ওই মহিলার বাড়ির ঘরের আঙ্গিনায় চুপচাপ। গভীর রাত্রিবেলায় দুষ্কৃতকারী ধর্ষক আসছে ওই মেয়েটাকে উত্ত্যক্ত করার জন্যে। এমন সময় মহিলা চিৎকার দিল, কে আসো, আমার বৌমার ইজ্জত বাঁচাও, এক প্রতারক ধর্ষক আমার ঘরের মধ্যে ঢুকেছে। কুতুবউদ্দিন আইবেক আর দেরি করেন নাই, ওনার রণকৌশল দিয়ে ওই ছেলেটাকে ধরে ফেললেন, গলার মধ্যে তলোয়ার চাপ দিয়ে ধরছে। এমন সময় ওই মহিলাকে বলা হলো, আমি কুতুবউদ্দিন আইবেক আসছি, ধর্ষকটাকে ধরে ফেলেছি, মা তুমি তাড়াতাড়ি করে তোমার বাতিটা নিভাইয়ে দাও। বাতি নিভানোর কিছুক্ষণ পরে ওই মহিলাকে আবার বলা হলো, মা তোমার বাতিটা আবার একটু জ্বালাও। বাতিটা জ্বালানো হলো। বাতি জ্বালানোর পরে কুতুবউদ্দিন আইবেক চিন্তা করলো, আমি তো রাজা, আমার ওপরে আল্লাহর আইন আছে, আমি তাকে শাস্তি দেব, বাঁচায় রাখবো না, মেরে ফেলবো। যেহেতু এই পুরুষ এই মহিলার প্রতি আসক্ত, অতএব ওকে বাঁচাই রাখলেও আবার এই মহিলাকে উত্ত্যক্ত করবে, বাঁচানো রাখা যাবে না। সাথে সাথে তার দেহ থেকে মাথা আলাদা করে ছুরি দিয়ে কেটে ফেললেন। তলোয়ার দিয়ে কেটে ফেলে দেওয়ার পরে ওই চেহারাখানা দেখার পরে কুতুবউদ্দিন আইবেক আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করলেন, আর বললেন, মা তাড়াতাড়ি করে আমার এক গ্লাস পানি খাওয়াও। মহিলা তাড়াতাড়ি করে এক গ্লাস পানি দিলেন। তিনি পানি পান করার পরে মহিলা ডেকে বলতেছে, কুতুবউদ্দিন তুমি মুসলিম রাজা আর আমি হিন্দু, আমার নিরাপত্তার জন্য তুমি নিজে আসছো, আমার বৌমার নিরাপত্তার জন্য তুমি নিজে আসছো, সৈন্য পাঠাইলেও পারতা, কিন্তু আজকে 3টা প্রশ্নের জবাব আমাকে দিয়ে যাবা। বলো মা, কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, তুমি যখন দুষ্কৃতিকারীকে ধরলা, তার গলার মধ্যে তুমি তলোয়ার চেপে ধরলা, তখন কেন আমাকে বাতি নিবাইতে বললা? 2 নাম্বার প্রশ্ন হলো, তুমি পরবর্তীতে তার দেহ থেকে মাথা কেটে তুমি কেন বাতি জ্বালাইতে বললা এবং আলহামদুলিল্লাহ বললা? 3 নাম্বার, আমি হিন্দুর বাড়ি, তুমি কেন পানি পান করলা বলো? কুতুবউদ্দিন ডাক দিয়ে বলতেছে, বুড়িমা প্রথম নাম্বার প্রশ্নের জবাব আমি তোমাকে দিয়ে যাই। প্রথম নাম্বার প্রশ্নের জবাব হলো, ওই ছেলেটাকে যখন আমি তার গলার মধ্যে তলোয়ার চেপে ধরছি,
তখন বাতি জ্বলতেছিল, বাতিটা তার চেহারার উপরে সে আলো পড়তেছিল। আমি চিন্তা করলাম, যদি তার চেহারার দিকে আমি তাকাই, যদি আমার ছেলে হয়ে যায় তাহলে তাকে মারতে আমার দ্বিধা হবে। যদি আমার ভাতিজা, ভাগ্না, আত্মীয়, বন্ধু বান্ধব কেউ হয় তাকে মারতে দ্বিধা হবে। আমি চাই না তাকে বাঁচিয়ে রাখবো কিয়ামতের ময়দানে এই মামলার আসামি আমি হয়ে যাব বুড়িমা। সেই জন্য তার চেহারা দেখলে মায়া লাগতে পারে। এই জন্য আমি বাতি নিবাইতে বললাম, কারণ অন্ধকারেই আমি তাকে হত্যা করে ফেলবো নিয়ত করেছি। আমি অন্ধকারে থেকে মেরে ফেললাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। তোমাকে বাতি জ্বালাইতে বললাম বুড়িমা এই জন্যে, আমি তার চেহারাটা দেখতে চাই। আমি কারে মারলাম? যখন বাতি জ্বালাইলা তার চেহারার দিকে তাকায় দেখলাম সে আমার সন্তান না, পুত্র না, আত্মীয় স্বজন কেউ না। তখন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললাম, এত বড় দিল্লির সুলতান হওয়ার পরেও আমার আত্মীয় স্বজনদের মধ্যে এত বড় জুলুমবাজ এখনো তৈরি হয় নাই। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। এই অঞ্চলের কবরস্থানে বহু মানুষ কবরে চলে গেল, আর কোনোদিন তারা ফিরে আসে নাই, কোনোদিন তারা আসে নাই, আর কোনোদিন তারা আসবে না। যুগে যুগে মানুষ কবরে চলে যায়, মাটির সাথে মিশে যায়, মাটির সাথে তারা মিশে গেছে। কেউ কোনোদিন এই দুনিয়ার মধ্যে টিকতে পারে নাই। আগামী দিন আমাদের পালা আসবে, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। এটা একবারে চির সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, যে যুগে যুগে মানুষ আসে আবার মাটির সাথে মিশে যায়। কেউ পৃথিবীতে থাকার জন্য না। যত বড় ক্ষমতা, পয়সা, অর্থ, বিত্ত, জ্ঞান, বিজ্ঞান, ডক্টর, ডাক্তার, পারমাণবিক, রসায়নবিদ, কেউ না। পৃথিবীর একজন শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ইবনে সিনা। চিকিৎসা বিদ্যায় তিনি এত বড় বিদ্বান ছিলেন, তিনি কোনো মহিলাকে দেখে চিকিৎসা করাইতেন। আগের যুগের পরহেজগার ডাক্তার ছিল, খুব আল্লাহওয়ালা। কোনো মহিলার চেহারা সে দেখতো না। পর্দার আড়ালে মহিলা আসতো, বসতো, উনি সুতা ধরাই দিতেন। সুতা ধরানোর পরে উনি সুতায় হাতে পেঁচাইয়া সুতা টানতেন। সুতা টেনে উনি বলে দিতেন যে মহিলার শরীরে কি রোগ আছে। কে সুবহানাল্লাহ বাড়ি যাইয়া আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় বিজ্ঞানী, সেও কিন্তু মৃত্যুর কাছে পরাজিত হয়েছে। কথা ঠিক কিনা? বয়সের কাছে পরাজিত হয়েছে, সারেন্ডার করছে, কিচ্ছু করার নেই। এত বড় চিকিৎসা বিজ্ঞানী, সে কি করছে? বয়সে সে লুব্ধ হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, আহা রক্ত ঠান্ডা হয়ে গেছে, টিকতে পারে না এই পৃথিবীতে। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে এসে বলেন, হুজুর, এক সাহাবী খুব অসুস্থ হয়ে পড়ছে। নবীজি তাকে দেখতে গেলেন। শামাইলে তিরমিজির মধ্যে আসছে, আল্লাহর নবী দেখতে গেলেন, সাহাবী অসুস্থ, খুব মুমূর্ষ। প্রিয় নবীজি তার বক্ষের উপরে হাত ধরলেন, বুকের উপরে হাত দিলেন, হাত দিয়ে একটু চাপ দিয়ে ধরলেন। সাহাবী বলতেছেন, নবীজি যখন চাপ দিছে তখন আমার কলিজার ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। না আসতে হয়ে গেল না, আর একটু জোরে বলবেন। কি মেডিসিন, কি চিকিৎসা আল্লাহর নবীর হাতের মধ্যে ছিল। চাপ দেওয়ার সাথে সাথে একবারে কালবের ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন তার হৃদরোগ হয়েছে, হার্টের রোগ, হৃদরোগ। হার্ট দিয়ে রক্ত পাঞ্চ হচ্ছে না, এটিকে বলে হৃদরোগ। হৃদরোগ কেন হয়? বসেন। হৃদরোগ কেন হয়? মানুষের রক্ত যখন ঘন হয়ে যায়, অতিরিক্ত তেল, চর্বি জাতীয় খাবার খাওয়ার কারণে রক্ত ঘন হয়ে যায় এবং রক্তের ভিতরে কোলেস্ট্রল, চর্বি জমতে রক্ত ঘন হয়ে যায়, ওই হাড়ের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হইতে পারে না, বাধাগ্রস্ত হয়। তখন হলো হৃদরোগ, হার্ট স্টপ করে। আগে বলতো হার্ট ফেল করছে, এটা হলো হার্ট স্ট্রোক।
পাঞ্চ করতে পারে না। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার বার হাড়ের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হয়। যিনি পাঞ্চ করান সে মালিকের নাম কি? আল্লাহ। তো একজন না 800 কোটি মানুষের হৃদয় দিয়ে রক্ত পাঞ্চ করেছেন একসাথে, এক মুহূর্তে, এক সেকেন্ডের জন্য বন্ধ হলে মানুষ মারা যায়। এক সেকেন্ডের জন্য বন্ধ হবে, মানুষ মরে যায়। তাহলে পৃথিবীতে মানুষের কোন অহংকার আছে? আছে? জমি জুমা টাকা পয়সা ক্ষমতা যা বলেন না কেন, কোনো অহংকার নেই। মানুষ মরে যাবে এটা সত্য, মানুষ বেঁচে থাকে এটা আশ্চর্য। বিজ্ঞান বলে যে মানুষ বেঁচে আছে এটা হলো আশ্চর্য, মরে যাওয়াটা আশ্চর্য না। এটা যে কোনো সময় ম্যান ইজ মর্টাল, মরবি। মানুষ মরণশীল, শুধু মানুষ না সব সৃষ্টি মরণশীল। কুল্লু নাফস দাইকাতুল মাউত। এমন কোন জীবন নাই যে জীবনের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে না হবে। এটা মরে যাবেই, 100% পিওর এবং শিওর। মরতে হবেই, বেঁচে থাকার কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নেই, কোনো পদ্ধতি নেই। মন্ত্র তন্ত্র সাধন সাধনা খাওয়া দাওয়া চিকিৎসা বিজ্ঞান যা বলেন, বেঁচে থাকার মতো কোনো সুযোগ নাই। এই অপশন আল্লাহ দুনিয়াতে রাখে নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, নিশ্চয় মৌত আমার বান্দা যেখানে লুকাক যেখানেই পালাক না কেন, আমার বান্দার মরতেই হবে। মালাকুল মৌত তার সঙ্গে দেখা করবে, মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহর কোরআন বলে, হাবিব উম্মতকে জানান, এরপরে সে এমন একজন মালিকের কাছে ফিরে যাবে, সে আল্লাহ। সে আল্লাহ আমাদের প্রকাশ্যও জানেন অপ্রকাশ্যও জানেন। আমি ফরিদি সাহেবের অন্তরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু একজন যিনি জানেন তিনি আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য প্রত্যেকটা আমল ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলই নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত বিশুদ্ধ না হলে ওই আমল কবুল হয় না, ওই আমল কবুল হয় না, ওই আমল কবুল হয় না। কিয়ামতের মাঠে কিছু মানুষ জাহান্নামে চলে যাবে, কিন্তু দুনিয়ার মধ্যে অনেক পুণ্য তারা নিয়ে উঠছিল। আল্লাহর নবী বলতেছেন, উম্মত তোমরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদদেরকে ডাক দিব, শহীদ তুমি দাঁড়াও। তুমি জিহাদের ময়দানে কেন যুদ্ধ করছো বলো। শহীদ বলবে, রব্বুল আলামিন তোমার দ্বীন প্রতিষ্ঠিত করতে যাইয়া আমি শহীদ হয়েছিলাম আল্লাহ। আল্লাহ বলবেন, না, তুমি তোমার দাবিতে বড় মিথ্যাবাদী। দ্বীন প্রতিষ্ঠিত করতে যায় তুমি শহীদ হও নাই। যুদ্ধ কিন্তু এটা কোনো ছেলে খেলা না, পুতুল খেলা না, ক্রিকেট আর ফুটবল খেলা না। যুদ্ধটা কিন্তু খুব ভয়াবহ এবং খুব মারাত্মক। হয় মারতে হবে, না হয় মরতে হবে। এটা কিন্তু চারটিখানি কোনো ফাংশন না যে জীবন উপেক্ষা করে তারা যুদ্ধ করতেছে। আজকে ফিলিস্তিনের দিকে তাকান। ফিলিস্তিনে আজকে যারা লড়াই করতেছে ইসরায়েলের বিরুদ্ধে, ছোট্ট একটা অঞ্চল, মাত্র 41 কিলোমিটারের একটা এলাকা, গাজা শহর। আজকে 50 দিন হয়ে গেছে, ইসরায়েলের মতো 3 লক্ষ সৈন্য দিয়েও তারা ওইটুক দখল করতে পারতেছে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন। 3 লক্ষ সৈন্য দিয়েও তারা ওই জায়গা দখল করতে পারতেছে না। তাহলে
আল্লাহর পক্ষে বাইতুল আকসার জন্য, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যারা লড়াই করতেছে তাদের কলিজাটা কত বড়, বুঝেন তো তারা কি মুসলমান। আজকে বুকে হাত বাঁধা এক মৌলবীর ওয়াজ শুনতেছি। বুকে হাত বাঁধা একদল আছে না ভাই, কেউ যদি থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন। এই আজাজিলে ওয়াজ করতেছে শাইখে তেল আবিব, শাইখে ইসরাইল, এতে ওয়াজ করে হামাস হলো ইসরায়েলের তৈরি। কত বড় শয়তান চিন্তা করতে পারছেন। যারা ৭৬ বছর ধরে মিথ্যার বিরুদ্ধে জিহাদ করতেছে তারা বলে ইসরায়েলের তৈরি। কত বড় মানে মুনাফিক পৃথিবীতে এখনো আছে, দাড়ি মুখে টুপি মাথায় দেওয়া মুনাফিক, আপনি কল্পনা করতে পারবেন না। কি কথা বলেন না কেন? এরা এসে আমার নামাজ চুরি করছে, তারাবি চুরি করছে, এরা এসে আমার দোয়া বন্ধ করতে যাচ্ছে, আমাদের দেশে মসজিদে ভেজাল বাঁধাচ্ছে, সমাজে ভেজাল বাঁধাইতেছে, মসজিদে মুসল্লি ইমামের মধ্যে ভেজাল সৃষ্টি করতেছে। কথা বলে এগুলো আন্তর্জাতিক এক সাই। কত বড় নিকৃষ্ট যে আল্লাহর ঘর মসজিদে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করতেছে আর বলতেছে এই হামাস ফিলিস্তিনের মুক্তিযোদ্ধারা এরা হলো ইসরায়েলের তৈরি। ৭৬ বছর ধরে যে জাতি যুদ্ধ করে যাচ্ছে বলে এরা বলে ইসরায়েলের তৈরি। চিন্তা করতে পারছে কত বড় শয়তান। প্রিয় মুসলমান, হোমনাবাসী, আজকে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সামর্থ্য আমাদের নাই, সেখানে যাওয়ার শক্তি আমাদের নাই, কিন্তু একটা বিষয় আমরা করতে পারি, ইসরায়েলের যত পণ্য আছে আমাদের দেশে বিক্রয় হয়। ১ নম্বর পেপসি, কোকা কোলা, এটা সাধারণ সবাই খায়। পেপসি, কোকা কোলা, আর একটা আছে নেসলে কোম্পানি, শিশুদের খাবার আছে, দুধ আছে, বিভিন্ন প্যাকেট আছে, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ানো হয়। একটা নেসলে কোম্পানি আর একটা পেপসি, কোকা কোলা, ফান্টা, এই জাতীয় যত ড্রিঙ্কস আছে সব ইসরায়েলের তৈরি। আপনাদেরকে অনুরোধ করব, যদি ১০০ টাকা দিয়ে একটা পেপসি কিনে খান তাহলে ৫০ টাকা ইসরায়েলে চলে যাবে। ওই ৫০ টাকা দিয়ে ওরা অস্ত্র বানাই আমার ফিলিস্তিনি ভাইদের বাড়িঘর দখল করবে। আজকে ৭৬ বছর ধরে ওরা ১০ লক্ষ ফিলিস্তিনির বাড়িঘর দখল করে নিয়ে ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে তাড়িয়ে দিয়ে ফিলিস্তিনিদের বিরাট বড় বড় জলপার বাগান, ফলের বাগান আর বিরাট বড় বড় অঞ্চলগুলি তারা দখল করে নিয়ে ফিলিস্তিনিদেরকে ঘর সারা যারা করেছে, ওরাই হানাদার, ওরাই ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন, ওরাই স্বাধীনতার দুশ্মন। ইসরায়েলের বিরুদ্ধে আজকে হামাস মুক্তি বাহিনী যারা জিহাদ করে যাচ্ছে ওরাই হলো বর্তমান জামানার শ্রেষ্ঠ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা ওদের পণ্যগুলি বয়কট করিয়ে, না বেশে, না খাইয়ে, না কিনে, না শুয়ে আমরাও জিহাদে অংশগ্রহণ করতে পারি। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের জন্য ছোট জিহাদ, ছোট জিহাদ। বলে কি, অন্যায় হলে তুমি হাত দিয়ে প্রতিহত করো, সম্ভব না হলে জবান দিয়ে করো, যদি তাও না হয় তাহলে অন্তত তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। তা আমরা অন্তত অন্তর থেকে ঘৃণা করে হলো তার পণ্যকে বর্জন করতে পারি। হামনার মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার মালিক, আমার মাওলা ডাক দিবে, শহীদ তুমি কেন শহীদ হয়েছিলা বলো। শহীদ ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন খোদার জমিনে খোদার দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে আমি শহীদ হয়েছিলাম, শাহাদাতের পেয়ালা পান করেছিলাম। আল্লাহ বলবেন, না শহীদ, তুমি মিথ্যা কথা বলেছ, তুমি জিহাদের ময়দানে এই যুদ্ধের শাহাদাতের জন্য তুমি শহীদ হও নাই। দুনিয়াতে মানুষ তোমাকে বলবে বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর যোদ্ধা, এই জন্য তুমি যুদ্ধ করেছিলা। দুনিয়াতে মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ বলেছে, বীর বিক্রম বলেছে। আজকে তুমি আমি রবের কাছে আর কিছুই পাবা না, দুনিয়াতে পেয়ে গেছো, তুমি জাহান্নামে চলে যাও, তুমি জান্নাত পাবা না। সেই দিন ওই শহীদ জাহান্নামে চলে যাবে।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দানশীলকে ডাকবে, দানশীল তুমি দুনিয়াতে কি জন্য দান করছো? দানশীল বলবে, রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্ট করার জন্য দান করেছিলাম। আল্লাহ বলবেন, না না, তুমি মিথ্যা বলেছ। দুনিয়াতে মানুষ তোমাকে যাতে দানশীল বলে, দানবীর বলে, সেই জন্য তুমি দুনিয়াতে দান করেছ। আজকে দুনিয়ার মধ্যে তুমি দানশীল দানবীর হয়েছ, আমি আল্লাহর দরবারে তুমি কিছুই পাবা না। তুমি আজকে জাহান্নামে চলে যাও। সেই দিন তাদের গলার মধ্যে রশি পেঁচাইয়া, শিকল বান্ধিয়া, লোহার আগুনের শিকল পেঁচাইয়া হাত পা গুলি বেঁধে উপর করে করে টেনে 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 জাহান্নামে সেই দিন নিক্ষেপ করা হবে। সেই দিন আমাদের মতো আলেম যারা আছে, সেই দিন আমাদেরকে ডাক দিবে, আল্লাহ ডাক দিবে, ও আলেমরা তোমরা কি করেছ? তোমরা কি জন্য আলেম হয়েছ? আমরা সেই দিন বলবো, আল্লাহ আমরা আলেম হয়েছিলাম খোদার জমিনে, খোদার দিন মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ বলবে, না, তুমি মিথ্যা কথা বলেছ। তুমি আলেম হয়েছিলা মানুষ যাতে তোমাকে বড় মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বড় পীর সাহেব বলে, সেই জন্য তুমি আলেম হয়েছিলা। দুনিয়ার মধ্যে মানুষ তোমার বিরাট বড় মুফতি, বক্তা, তক্তা বলেছে। আজকে হাসরের ময়দানে তুমি কিছুই পাবা না। আল্লাহ সেই দিন আমাদের গলার মধ্যে রশি পেঁচাইয়া, শিকল পেঁচাইয়া, আগুনের শিকল পেঁচাইয়া, হাত পা বাঁধিয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার মধ্যে তারা আল্লাহর কাজ করার পরেও হাসরে কিছুই পাইল না, শুধু একটা মাত্র কারণ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত বিশুদ্ধ না থাকার জন্য হাসরের ময়দানে কোনো আমলই তার 4 পয়সাও কাজে লাগলো না। দুনিয়াতে কিছু মুসল্লি আছে মানুষ দেখানো নামাজি, তারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহর কোরআন বলে, দুর্ভাগ্য ওই নামাজের জন্য, কপাল পরা ওই নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। কোন মুসল্লি আছে শুধু জুমার নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে চলে যায় আর নামাজ পড়ে না, শুধু জুমার দিন নামাজে হাজিরা দেয় আর কোনো নামাজ পড়ে না। আল্লাহর নবী বলেন, উম্মত এগুলি হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ মানুষ দেখানো নামাজি, কপাল পোড়া নামাজি। এরা কিছু নামাজ আছে বতরের নামাজ, কিছু নামাজ আছে সিজনের নামাজ, কিছু নামাজ আছে ঠেলার নামাজ, কিছু নামাজ আছে বিপদের নামাজ, কিছু নামাজ আছে বিয়েই নামাজ, কিছু নামাজ আছে সামাজিক নামাজ। নামাজ কিন্তু মেলা কোয়ালিটি। একটা হচ্ছে সামাজিক নামাজ, বিচার সালিশে বইছে, এখন ওই ইমাম সাহেব হুজুর বলতেছে, আসেন জোহরের আজান পড়ছে, নামাজ কালাম পড়ার পরে আমরা বাকি সেই সালিশ দরবারে বসে, চেয়ারম্যান সব চলে। তো চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বার, সর্দার যারা আছে সবাই নামাজে গেল। কারণ অনেকেই আছে মাতুব্বার, সর্দার, মনে কিছু নিয়েন না, মুইতেই পানি নেয় না। আসতে করলেন ক্যান্সারে, মন খারাপ করার কিছু নেই, ফেসাব করেই পানি নেয়, কিন্তু বিরাট বড় মাতুব্বার, সালিশ দরবার করে গেল। যে বেটা মুইতে পানি নেয় না, এত কি বিচার করবে? এর বিচারে কোনো তাল ঠিক আছে? যে সাধারণ বিষয়ে আল্লাহকে ভয় করে না, সে কি আল্লাহকে বিচারের বেলায় আল্লাহর কি ভয় করবে? অন্ত এত মতের টানে, দলের টানে, ব্যক্তির টানে, গোষ্ঠীর টানে বিচার করে ফেলাইবে। আহা, দুনিয়াতে যারা অন্যায় বিচার করবে, ব্যক্তি গোষ্ঠীর দিকে তাকাইয়া দলের টানে বিচার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা হবে এই বান্দা, যে দুনিয়াতে অন্যায় বিচার করবে। আর দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, ইনসাফের সাথে বিচার করবে, ব্যক্তি দেখবে না, সন্তান দেখবে না, পরিবার দেখবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশে আল্লাহর নিচে জায়গা করিয়া, আল্লাহ তাদেরকে আরশের ছায়া দিয়া, গুনাহগ্রস্ত খাওয়াইয়া, আল্লাহ তাদেরকে আরামের সাথে কোটি কোটি বছর বসায় রাখবে। একসাথে বলবেন না মারহাবা? বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, সুলতান কুতুবউদ্দিন আইবেক। আপনার নাম শুনছেন, দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেক খুব ধার্মিক বাদশা ছিলেন। সব বাদশা তো আর ধার্মিক হয় না, কিছু দুষ্ট শয়তান এগুলো ছিল। আবার রাজা বাদশাদের ভিতরে অনেক ভালো মানুষও ছিল।
যারা দুনিয়াতে ইনসাফ করত, ন্যায় করত। তো কুতুবউদ্দিন আইবেকের কাছে এক হিন্দু মহিলা আসছে, আইসে বলতেছে, বাচ্চা আমি কি আপনাকে কিছু বলতে পারি? তো বাচ্চা বলেন। বলে, আমি একজন হিন্দু মানুষ, আপনি মুসলমান বাচ্চা, আমার কথা কি রাখবেন? কুতুবউদ্দিন আইবেক বলতেছে, বলো কি মা, তুমি আমার প্রজা, সন্তান তুল্য, বলো তোমার সুবিধা অসুবিধা দেখাই তো আমার দায়িত্ব, আল্লাহ আমার এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। একসাথে বললেন না মারহাবা। আল্লাহ তো আমার এই দায়িত্ব দিছে তোমার সুযোগ সুবিধা অসুবিধা দেখার জন্য। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, অফিসার, ওসি, ডিসি, এসপি, এদের কাজ কি? অনেকেই তারা নিজেদের কাজ কিন্তু নিজেরা বুঝে না। আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি তাকে বোঝানোর জন্য বলতেছি। কেউ যদি জনপ্রতিনিধি থাকে, অফিসার থাকে, তো তার দায়িত্বটা কি? ইমাম সাহেবের একটা দায়িত্ব আছে, মসজিদের যিনি মুতল্লি তারও কিন্তু দায়িত্ব আছে। এই মাদ্রাসা যারা চালায় তাদের কাজ কি, দায়িত্বটা কি? আমি বক্তা হিসেবে আপনারা আমাকে পছন্দ করে এখানে বসাইছেন, তা আমার দায়িত্বটা কি? আমারও তো একটা দায়িত্ব আছে। আমি আপনারা কি দিয়ে গেলাম, কি বুঝাই গেলাম, এটাও আমার দায়িত্ব। যে আমি আপনাকে কি মেসেজ দিব, আমার কাজটা কি, আমার কাজ আমি ঠিক মতো আঞ্জাম দিতে পারছি কিনা। সবাই যদি তার দায়িত্বে যদি যত্নবান হইতো, যেমন ইউরোপিয়ানরা হয়েছে, ওদের নারীরা কিন্তু অর্ধ উলঙ্গ, হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, অর্ধ উলঙ্গ হয়ে থাকে। ওদের কিন্তু কোনো ইয়ে নাই, মানে ওই বেশ বিচার নাই, শরীয়ত নাই, ওরা ওই বেড়াও যা বেডিও তা। কিন্তু ওদের পিতামাতা, সন্তান সন্ততি অধিক জন্ম হয় বিয়ে হওয়ার আগে। এই জন্য ওদের দেশের নারীদের পরিচয়ে বাচ্চা বড় হয়, মায়ের পরিচয় সন্তান বড় হয়, বাবার পরিচয় সন্তান খুব কম বড় হয়, মায়ের পরিচয় বড় হয়। আর আমাদের দেশে হলো বাবার পরিচয় বড় হয়। মনোযোগ দিয়ে। কিন্তু তারপরে ওদের ভিতরে একটা কালচার খুব মজবুত, ওরা যার যার দায়িত্ব সেই কঠিনভাবে পালন করে। আপনি ও দেশের পুলিশকে সহসা ঘুষ খাওয়াইতে পারবেন না। আমার দেশের অনেক পুলিশ, সবাই না, পুলিশদের ভিতরে আবার অনেক ভালো আছে। কিছু পুলিশ আছে 2 টাকা দিলেও ছাড়েন, মনে কিছু নিয়েন না, যেটা বাস্তবতা থেকে বলতেছে। আবার অনেকেই খুব ভালো আছে, কোটি টাকা দিলেও নেয় না, এরকমও আছে। খালি দোষ দিলে হবে না, গুণও আছে। অনেক অফিসার আছে কোটি কোটি টাকা আসতেছে কিন্তু ধরে না। আমার কাছেই আছে, কোটি টাকা আসতেছে কিন্তু ধরবে না, নেবে না। আবার অনেকে আছে 200-500 টাকা হলে মেরে দিচ্ছে। এটা মানুষগুলি হলো কায়দা আর কি, বুঝতে পারছেন? অনেক দোকানের কর্মচারী আছে, লক্ষ লক্ষ টাকা ব্যবসা হবে, 1 টাকা ধরবে না। আবার অনেক কর্মচারী দেখুন সুযোগ পেলে 5 টাকা লুলিয়ে জায়গা। কি কথা কর নাকি, আসে না? মসজিদের অনেক মুসল্লি আছে, লক্ষ টাকা মসজিদে পড়ে থাকলে ধরবে না। আবার মসজিদ কমিটির অনেক মানুষ আছে, মসজিদের টেহাই চুরি করে খেয়ে দেয়। কি কথা কর না, তাহলে খালি ডালা পাবে, সবাই দোষ দিলে হবে না। ভালো মন্দ দিয়েই দুনিয়া। সব পুলিশই যে চোর ঘুষখোর তা কিন্তু না, সব সরকারি অফিসার যে ঘুষখোর তা কিন্তু না। অনেক সরকারি অফিসার আছে যারা 1 টাকাও নেয় না, যা বেতন ওটা দিয়ে চল, এরকম বহু আছে। ভেজালের ভিড়ে কিছু সাধু মানুষ আছে দুনিয়াতে, না থাকলে জগৎ চলতো না। তো যাই হোক, যে কথা বলছিলাম, কুতুবউদ্দিন আইবেক বলতেছে, মা বলো কি, আমার কাজে তো প্রজাদের দেখা শোনা, ভালো মন্দ, সুযোগ সুবিধা অসুবিধা আমাকে দেখা। আল্লাহ এই দায়িত্ব দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইছে। মেম্বার সাহেবের একই দায়িত্ব, চেয়ারম্যান সাহেবের একই দায়িত্ব, এসপি সাহেবের একই দায়িত্ব, ডিসি সাহেবের একই দায়িত্ব, ওসি সাহেবের একই দায়িত্ব, এই এমপি সাহেবের একই দায়িত্ব, উপজেলা চেয়ারম্যানের একই দায়িত্ব, প্রধানমন্ত্রীর একই দায়িত্ব, রাষ্ট্রপতির একই দায়িত্ব, এই স্বরাষ্ট্রমন্ত্রীর একই দায়িত্ব, প্রত্যেকটা মন্ত্রী, এমপি, মিনিস্টার, সরকারি কর্মকর্তা কর্মচারী সবার একই দায়িত্ব। তারা প্রশাসনিক কাজে কেন, যে এই দেশের মানুষ যাতে ভালো থাকে, আমরা যদি সুযোগ সুবিধা পাই, অসুবিধা সুবিধা দূর করিয়া আমাদেরকে সুখে শান্তিতে রাখাই হলো তাদের কাজ। কথা কন ঠিক না বেটে? এটা হলো তাদের কাজ, আল্লাহ তাদেরকে ওই দায়িত্ব দিচ্ছে।
কিন্তু যদি এই দায়িত্ব পালন না করে তো বিচারটাও কিন্তু শক্ত বিচার হবে, কঠিন এবং জটিল বিচার। বিচার করবে কে, মামলা দিবে কে জানেন? দুনিয়ার আদালত থেকে তারা মামলায় খালাস পাবে, কিন্তু কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ তাদের বিরুদ্ধে মামলা করবে। 18 কোটি মানুষের মামলা দাঁড়াবে সেই দিন। আল্লাহ, সে ডিসি ছিল, এসপি ছিল, এমপি ছিল, সে চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, কিন্তু আমার হক নষ্ট করে দিয়েছে। 1 টাকাও যদি মেরে খায়, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ বলবে, আল্লাহ আমার 18 কোটি মানুষের টাকার ওই 1 টাকার ভিতরে হক আছে, আমার বুঝাই দিবার পর। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। কত কোটি মানুষের মামলা? 18 কোটি মানুষের মামলা দাঁড়াবে। আল্লাহ বুঝাই দিবার পর কোন রাস্তা নেই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তো আসমান ভাঙবে, তো জমিন ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর ফয়সালার কোনো ব্যতিক্রম হবে না। কথা বলেন ঠিক না বেটা? কোনো ব্যতিক্রম নেই এখানে, কোনো ব্যতিক্রম নেই, কোনো সিস্টেম নেই, কোনো ধারা নেই। এক ধারা, খাইছো খাইছি, বুঝাই দাও। আর কোনো ধারা নেই, এক ধারা, খাইছো খাইছি, বুঝাই দাও। আর কোনো গল্প নেই, বুঝাও। কি করে বুঝাবো? তোমার নেক দিয়ে দাও। 18 কোটি মানুষকে নেক দিতে হবে, 1 টাকার বিনিময়ে নেকি বুঝাই দিতে হবে। কিয়ামতের ময়দানে তো পয়সা করে লেনদেন নাই, তোমার ওই নেক 18 কোটি মানুষকে দিয়ে দাও। 18 কোটি মানুষের নেক দিতে দিতে নেক শেষ। ফেরেশতারা এসে কয় নেকি নেই, বলে 18 কোটি মানুষের বাকি যে পাওনাদার আছে তাদের গুনাহগুলি বান্দার উপর চাপাই দাও। গুনাহ চাপাই দিতে কয় আল্লাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, বলে জাহান্নামে পাঠাই দাও। বিচার আল্লাহর। প্রিয় হোমনার মুসলমান, কুতুবউদ্দিন আইবেক, কুতুবউদ্দিন আইবেক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বলে একজন বাচ্চা ছিলেন, এক হিন্দু মহিলা এসে বলল, বাচ্চা আমি হিন্দু, আপনি মুসলমান, আমার কথা কি আপনার দরবারে গ্রহণ হবে কিনা? কুতুবউদ্দিন আইবেক কয়, মা বলো কি? তুমি হিন্দু হতে পারো, তুমি আমার প্রজা সন্তান তুল্য। একটা কথা সারা জীবন মনে রাখবেন, এই মাটিতে হিন্দুরও যেমন অধিকার আছে, মুসলমানেরও একই অধিকার। মুসলমানের যে অধিকার, হিন্দুরও কিন্তু একই অধিকার। এই কথাটা সারা জীবন মনে রাখবেন আপনি। আজকে হামাসের মুক্তি বন্দি বিনিময় দেখছেন টেলিভিশনে? দেখেন, হামাস 45 দিন, 48 দিন, 50 দিন বন্দি রাখছে। এক মহিলা তার ছোট্ট মেয়েকে ধরে নিয়ে গেছে, মহিলা সহ হামাসরা। ওই মেয়ে ফল খাবার চায়, জুস খাবার চায়, পানি খাবার চায়, এটা খাবার চায়, খেলতে চায়। হামাসের মুক্তিযোদ্ধারা তাদেরকে, সেই বাচ্চারে খেলতে দিছে, খাইতে দিছে, তার সাথে খেলাধুলা করছে, তার ফল দিছে, জুস দিছে, যা চাইছে তাই দিছে। মহিলা শেষ পর্যন্ত তার চিঠির মধ্যে লেখছে যে আমি হামাসের জেনারেলদের কাছে, আমি তাদের কাছে জীবনের এক কৃতজ্ঞ যে তারা আমাকে বন্দি করার পরেও আমার সন্তানকে তারা বন্দি রাখে নাই, সন্তানের মতো তারা আদর করছে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটাই মুসলমান ছিল, মুসলমানের আদর্শ এটা। এই মাটিতে, বাংলার মাটিতে আপনি যেমন অধিকার, হিন্দুর একই রকম অধিকার। যদি এদেশ গণপ্রজাতন্ত্রী, ভবিষ্যতে যদি আল্লাহ কোনোদিন এদেশ ইসলামিক প্রজাতন্ত্র বানায়, তো এই গণপ্রজাতন্ত্রের যেরকম অধিকার, ইসলামিক প্রজাতন্ত্রে আল্লাহর আইন অনুযায়ী একবারে সম্পূর্ণ নিরাপত্তা তাকে দিতে হবে। এটা মনে রাখতে হবে। আপনি তার গায়ে অন্যায়ভাবে ফুলের টোকা দিবেন, তাও চলবে না। ইসলাম সাথে সাথে বিচার করতে হবে। কুতুবউদ্দিন আইবেক ডেকে বলতেছে, ওগো মা বলো তোমার কি বিচার? মহিলাকে দেখে বলে, কুতুবউদ্দিন আপনার সেনাবাহিনীতে আমার একটা ছেলে কাজ করে, ছেলেটা চাকরি করে আপনার সেনা সদস্য।
দেশের কাজে সে বহুদূর, কিন্তু আমার ঘরে একটা বৌমা আছে বড় সুন্দরী। এই বৌমার প্রতি একটা যুবক আসক্ত হইয়া তাকে মাঝে মধ্যে উত্ত্যক্ত করে। আমি বিচার নিয়ে আসছি, সে যদি অত্যাচারিত হয়, সে যদি ধর্ষিতা হয়ে যায়, তাহলে আমাদের হিন্দু বিধান মোতাবেক সে আমার সংসারে আর থাকতে পারবে না। একটা মেয়ের জীবন নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, জীবন সংসার তার ধ্বংস হয়ে যাবে। কুতুবুদ্দিন, তোমার মতো শাসকই জমিনে থাকার পরে যদি আমার একটা মেয়ে, আমার বৌমা আজকে ধর্ষিতা হইয়া অন্যায়ের শিকার হয়, কুতুবুদ্দিন তোমার বিরুদ্ধে কিন্তু আমি কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে মামলা করব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম, তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না। মায়ের সাথে ন্যায় আচরণ করবা, বাবার সাথে ন্যায় করবা, ভাইয়ের সাথে ন্যায় করবা। তোমার ভাইয়ের প্রাপ্যটা তুমি তাকে সুন্দর মতো বুঝাইবা, তোমার বোনেরটা তুমি বুঝাই দাও, তোমার ভাইস্তে ভাগ্নি আত্মীয় স্বজনেরটা বুঝাই দাও। অনেক সময় দেখা যায় ভাই মারা যায়, ভাতিজা ভাইস্তেরা ছোট থাকে, অনেক চাচারা ওই ভাতিজা ভাইস্তেরে ঠকানোর ধান্দা করে। কি কথা কন না কে? এরকম বহু মানুষ দেশে আছে, হাজার হাজার, অভাব নাই। এগুলি মামলা সামলা সারা দেশে। ওই এতিম ভাতিজা, তোমার দায়িত্ব কি? সন্তানের মতো তাকে লালন করা। আল্লাহ রাসূল এতিম হয়েছিলেন, তার চাচা আবু তালিব আলীকে যাহা ভালো না বাসতেন, রাসূলুল্লাহকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। শুধু ভালোই বাসেন নাই, বিছানায় ঘুমানোর সময় নবীকে কোলে করে ঘুমাইতেন, খাওয়ার সময় রাসূলুল্লাহকে খাওয়াই দিতেন, গোসল করার সময় রাসূল করিমকে গোসল করাইতেন। এই ভালোবাসা নবী জীবনে ভুলতে পারেন নাই, যে আমার চাচা তার সন্তানের চেয়ে আমাকে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম আপনাকে কত সুন্দর একটা জীবন ব্যবস্থা দিচ্ছে। ভাইস্তে ভাগ্নে এতিম হয়ে গেলে আমাদের কাজ হলো তাদেরকে সন্তানের মতো লালন করা, যাতে ভবিষ্যতে বলতে না পারে আমার চাচা আমাকে দূরের চোখে দেখছে, সন্তানের মতো আমার আদর করছে। এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদেরকে কেন মানুষ বানিয়েছে? কেন? আপনাকে একটা কথা বলি আজকে। এই সাদ্দাদের নাম শুনছেন না? ওরে দুধ খাওয়াইছে কেনা? বাঘে খাওয়াইছে না? তো বাঘে যদি মানুষের দুধ খাওয়াই বড় বানাইতে পারে, আপনি কেন মানুষের বাচ্চারা আপনার দুধ খাওয়াইয়া বড় বানাইতে পারবেন না? তো আপনার ভাইয়ের সন্তান, আপনার বোনের সন্তান, বলেন তো। তাহলে একটা বাঘ যদি মানুষের দুধ খাওয়াইতে পারে, তাহলে আমি কেন পারবো না? তাহলে আমি মানুষ কেন হইলাম? আশরাফুল মাখলুক কেন হইলাম? আমাকে মানুষ হইতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, এইরকম দুনিয়ার মধ্যে বহু ঘটনা আছে, অনেক ঘটনা আছে। কয়দিন আগেও দেখলাম একটা বাচ্চা গরুর দুধ খেয়ে বড় হয়। মা মরে গেছে, গরুতেই তারে দুধ খাওয়ায়, গরুর দুধ সে খায়, চেটে চেটে গরুতে দুধ খায়, গরু তারে দুধ খাওয়ায়, গরু মজা পায়। একটা প্রাণী যদি একটা মানুষের দুধ পান করাইয়া, আদর করাইয়া, দুধ খাওয়াইয়া বড় বানাইতে পারে, তাহলে আপনি কেন চাচা হয়ে, মামা হয়ে আপনার আপনজনকে খাবার খাওয়াইয়া কেন বড় বানাইতে পারবেন না? এটা আপনার দায়িত্ব, আল্লাহ আপনার উপরে দায়িত্ব দিয়েছে। ও মুসলমান, আল্লাহ বলেন তোমরা ন্যায় কাজ করো, অন্যায় করিও না। আর বলে হেসান, দয়া করো, দয়া। তোমরা দয়া করো, দয়া করো, দয়া করো। মানলাম ইয়ারহামিন্নাস ওয়া মানলাম ইয়ারহামিল্লাহ। যে মানুষকে দয়া করে না, আমার মালিক আমার আল্লাহ তারে দয়া করে না। যে মানুষকে দয়া করে, আল্লাহ তাকেও দয়া করে। যে মানুষকে দয়া করে, আল্লাহ তাকে দয়া করে। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। দেখবেন কুত্তায় কুত্তায় মারামারি লাগলে এক কুত্তায় আর এক কুত্তারে মার্ডার করে না। পাখি পাখি মারামারি করলে এক পাখি এক কবুতর আর এক কবুতরে মার্ডার করে না। এক কাক আর এক কাকরে মার্ডার করে না। এক কোকিল আর এক কোকিলরে মার্ডার করে না। এক মুরগি আর এক মুরগিরে মার্ডার করে না।
এক বাঘ আর এক বাঘে মার্ডার করে না, কিন্তু মানুষে মানুষে মারামারি করলে এক মানুষ আর এক মানুষে মার্ডার করে। কি কথা বলেন ঠিক কি না? তার মানে আমরা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেলাম। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? কুতুবউদ্দিন আইবেক বলতেছে, মা তুমি বাড়ি চলে যাও, তোমার বৌমার নিরাপত্তা আমার হাতে, তুমি যাও নিশ্চিন্তে ঘুমাও। ওই হিন্দু মহিলা বাড়ি চলে গেল। কুতুবউদ্দিন আইবেক তিনি সৈন্য না পাঠাইয়া নিজে গেলেন। আগের যারা রাজা বাদশা ছিলেন তার অনেক বড় বড় যোদ্ধা ছিল তারা, এবং খুব শক্তির অধিকারী না হইলে, যোদ্ধা না হইলে, রণকৌশলী না হইলে তারা রাজা হতে পারত না। অনেক বড় জেনারেল না হলে তারা রাজা হতে পারত না। বিরাট বড় কৌশলী যোদ্ধা ছিলেন কুতুবউদ্দিন আইবেক। বন্ধু আমার খুব মনোযোগ দেন, উনি এক রাত্রিবেলা চলে গেলেন একবারে কমান্ডো স্টাইলে সুন্দর রণসজ্জে সজ্জিত হইয়া। রাত্রিবেলা বসে আছেন ওই মহিলার বাড়ির ঘরের আঙ্গিনায় চুপচাপ। গভীর রাত্রিবেলায় দুষ্কৃতকারী ধর্ষক আসছে ওই মেয়েটাকে উত্ত্যক্ত করার জন্যে। এমন সময় মহিলা চিৎকার দিল, কে আসো, আমার বৌমার ইজ্জত বাঁচাও, এক প্রতারক ধর্ষক আমার ঘরের মধ্যে ঢুকেছে। কুতুবউদ্দিন আইবেক আর দেরি করেন নাই, ওনার রণকৌশল দিয়ে ওই ছেলেটাকে ধরে ফেললেন। গলার মধ্যে তলোয়ার চাপ দিয়ে ধরছে। এমন সময় ওই মহিলাকে বলা হলো, আমি কুতুবউদ্দিন আইবেক আসছি, ধর্ষকটাকে ধরে ফেলেছি, মা তুমি তাড়াতাড়ি করে তোমার বাতিটা নিভাইয়ে দাও। বাতি নিভানোর কিছুক্ষণ পরে ওই মহিলাকে আবার বলা হলো, মা তোমার বাতিটা আবার একটু জ্বালাও। বাতিটা জ্বালানো হলো। বাতি জ্বালানোর পরে কুতুবউদ্দিন আইবেক চিন্তা করলো, আমি তো রাজা, আমার ওপরে আল্লাহর আইন আছে, আমি তাকে শাস্তি দেব, বাঁচায় রাখবো না, মেরে ফেলবো। যেহেতু এই পুরুষ এই মহিলার প্রতি আসক্ত, অতএব ওকে বাঁচাই রাখলেও আবার এই মহিলাকে উত্ত্যক্ত করবে, বাঁচানো রাখা যাবে না। সাথে সাথে তার দেহ থেকে মাথা আলাদা করে ছুরি দিয়ে কেটে ফেললেন। তলোয়ার দিয়ে কেটে ফেলে দেওয়ার পরে ওই চেহারাখানা দেখার পরে কুতুবউদ্দিন আইবেক আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করলেন, আর বললেন, মা তাড়াতাড়ি করে আমার এক গ্লাস পানি খাওয়াও। মহিলা তাড়াতাড়ি করে এক গ্লাস পানি দিলেন। তিনি পানি পান করার পরে মহিলা ডেকে বলতেছে, কুতুবউদ্দিন তুমি মুসলিম রাজা আর আমি হিন্দু, আমার নিরাপত্তার জন্য তুমি নিজে আসছো, আমার বৌমার নিরাপত্তার জন্য তুমি নিজে আসছো, সৈন্য পাঠাইলেও পারতা, কিন্তু আজকে 3টা প্রশ্নের জবাব আমাকে দিয়ে যাবা। বলো মা, কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, তুমি যখন দুষ্কৃতিকারীকে ধরলা, তার গলার মধ্যে তুমি তলোয়ার চেপে ধরলা, তখন কেন আমাকে বাতি নিবাইতে বললা? 2 নাম্বার প্রশ্ন হলো, তুমি পরবর্তীতে তার দেহ থেকে মাথা কেটে তুমি কেন বাতি জ্বালাইতে বললা এবং আলহামদুলিল্লাহ বললা? 3 নাম্বার, আমি হিন্দুর বাড়ি, তুমি কেন পানি পান করলা বলো? কুতুবউদ্দিন ডাক দিয়ে বলতেছে, বুড়িমা প্রথম নাম্বার প্রশ্নের জবাব আমি তোমাকে দিয়ে যাই। প্রথম নাম্বার প্রশ্নের জবাব হলো, ওই ছেলেটাকে যখন আমি তার গলার মধ্যে তলোয়ার চেপে ধরছি, তখন বাতি জ্বলতেছিল, বাতিটা তার চেহারার উপরে সে আলো পড়তেছিল। আমি চিন্তা করলাম, যদি তার চেহারার দিকে আমি তাকাই, যদি আমার ছেলে হয়ে যায় তাহলে তাকে মারতে আমার দ্বিধা হবে,
যদি আমার ভাতিজা ভাগ্না আত্মীয় বন্ধু বান্ধব কেউ হয় তাকে মারতে দ্বিধা হবে। আমি চাই না তাকে বাঁচিয়ে রাখবো কিয়ামতের ময়দানে এই মামলার আসামি আমি হয়ে যাব বুড়িমা। সেই জন্য তার চেহারা দেখলে মায়া লাগতে পারে, এই জন্য আমি বাতি নিবাইতে বললাম, কারণ অন্ধকারেই আমি তাকে হত্যা করে ফেলবো নিয়ত করেছি। আমি অন্ধকারে থেকে মেরে ফেললাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। তোমাকে বাতি জ্বালাইতে বললাম বুড়িমা এই জন্যে আমি তার চেহারাটা দেখতে চাই। আমি কারে মারলাম? যখন বাতি জ্বালাইলা তার চেহারার দিকে তাকায় দেখলাম সে আমার সন্তান না, পুত্র না, আত্মীয় স্বজন কেউ না। তখন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললাম, হা, এত বড় দিল্লির সুলতান হওয়ার পরেও আমার আত্মীয় স্বজনদের মধ্যে এত বড় জুলুমবাজ এখনো তৈরি হয় নাই। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। মানুষের ক্ষমতার অর্থ হাসলে মানুষ অনেক সময় মানুষ থাকে না, এটা অমানুষ হয়ে যায়। কি কথা বলেন না, ঠিক কি না? এটা মানুষ থাকে না, সে জুলুম করতে চায়, শয়তান থেকে জুলুম করানোর দিকে উদ্বুদ্ধ করায়। সে জুলুম করতে চায়, অন্যায় করতে চায়, সে তার ক্ষমতাকে ব্যবহার করতে চায়। ক্ষমতার অহংকার, পয়সা যখন মানুষের আসে তখন সে জুলুমবাজ হতে চায়। শয়তান থেকে জুলুম করানোর জন্য উদ্বুদ্ধ করায় যে তুই কর, তোর ক্ষমতা আছে, তোর ক্ষমতা দেখা। মানুষের কি ক্ষমতা আছে বলেন তো? মানুষের তো কোনো ক্ষমতা নেই। ক্ষমতা সব কার? না না, একসাথে বলবেন কার? এ মানুষ মরে যাইতে 1 সেকেন্ডও টাইম নেই। কথা ঠিক কিনা? 1 সেকেন্ড। সাবেক অর্থমন্ত্রী, ক্ষমা করবেন, ওনারা খুব আগে থেকেই ব্রিটিশ আমল থেকে তারা পারিবারিকভাবে খুব উন্নত পরিবারের। আব্দুল মাল আব্দুল মুহিত সিলেটের জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, বংশীয়ভাবে উনি খুব সম্মানিত ব্যক্তি। আবুল মাল আব্দুল মুহিত সাহেব যখন অর্থমন্ত্রী তখন কিন্তু তার ডানে বামে সামনে পিছনে লোকের অভাব নেই, শুভাকাঙ্ক্ষী হাজার হাজার। কিন্তু সে যখন অসুস্থ হয়ে অর্থমন্ত্রিত্ব শেষ হয়ে গেল, অসুস্থ হয়ে হসপিটালে পড়ে রইল, তার আর দেখতে কেউ যায় না। আহা, এটা বাস্তবতা থেকে আমি শিখাচ্ছি। বহুদিন উনি হসপিটালে ভুগছে কিন্তু ওনার কেউ দেখতে যায় না। শুভাকাঙ্ক্ষী হারাই গেল, বন্ধু বান্ধব হারাইলো, সহপাঠী হারাইলো, সহযোদ্ধা হারাইলো, আত্মীয় স্বজন হারাইলো, গ্রামবাসী হারাইলো, কেউ তার সঙ্গী নাই। সেই দিন তার যিনি সঙ্গী ছিল তিনি একমাত্র আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। কি কথা কন ঠিক কিনা? সেই দিন আল্লাহ ছাড়া আর তার কেউ নেই। আর আজকে যে কবরে ঘুমাই গেছে, কবরের পাশে মানে কেউ যাই না। তাহলে দুনিয়ার ক্ষমতার ব্যবহার দেখে কোনো লাভ আছে ভাই? কোনো লাভ নেই। 4 পয়সা মূল্য, এগুলি 4 পয়সা দাম। অর্থ, বৃত্ত, ক্ষমতা এগুলি 4 পয়সা দাম। এই জন্য যদি আপনাদের কারো হাতে ক্ষমতা আসে তো অপব্যবহার করবেন না, এটা সুন্দর ব্যবহার করবেন। যদি কারো হাতে পয়সা করি আসে তাহলে এই টাকাটা আপনি অন্যায়ভাবে খরচ করবেন না, বৈধ পথে খরচ করবেন। এটা হলো আমার পরামর্শ। কুতুবউদ্দিন আইবেক ডাক দিয়ে বলতেছে, বুড়িমা তোমার কাছে 3 নাম্বার প্রশ্নের জবাবটা দিয়ে যাই। আমি কেন পানি পান করলাম? তোমার হিন্দুর বাড়িতে কেন পানি খাইলাম? বুড়িমা, তুমি যেই দিন আমার রাজদরবারে আমার সিংহাসনের সামনে দাঁড়ায় বলছিলা, কুতুবউদ্দিন, আমার বৌমার ইজ্জত যদি লুণ্ঠন হয়, সে যদি আমার পরিবার থেকে চলে যায়, একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, একটা মেয়ে তার জীবন ধ্বংস হয়ে যাবে। সে সারা জীবন এই অপবাদ বহন করে করে সে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যাবে। সারাটা জীবন কষ্ট করে ধুকে ধুকে সে মারা যাবে। কুতুবউদ্দিন, আমার বৌমাটা যদি আমার থেকে কষ্ট পেয়ে চলে যায়, আমি কুতুবউদ্দিন, আমি বুড়িমা বলতেছি, কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে, তোমার আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব। কুতুবউদ্দিন বলতেছে, বুড়িমা, ওই দিন আল্লাহর ভয়টা আমার কলিজার ভিতরে এত বেশি আসছে, কেন অবস্থায় আমি নিয়ত করেছি তোমার বৌমার ইজ্জত না বাঁচায় আমি 1 গিলাস পানি পান করব না।
চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তর থরথর থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকে। তারাই মুমিন, তারাই মুমিন, তারাই মুমিন, তারা মুমিন।